আসসালামু আলাইকুম। এক্সট্রা স্কুল ম্যাথের আজকের এই ক্লাসে তোমাকে স্বাগতম। আশা করি তুমি ভালো আছো। তোমাদের দ্বিতীয় অধ্যায় হলো বাস্তব সংখ্যা নিয়ে। আমি বাস্তব সংখ্যার অনুশীলনী যে প্রশ্নগুলি সেগুলি আলোচনা করব। তো শুরু করা যাক আজকের এই আলোচনা পর্বটি। এখানে 1 নম্বর প্রশ্ন হলো ক্রীড়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘ লাফ। ধরা যাক তোমাকে দীর্ঘ এই লাফ প্রতিযোগিতায় 10 মিটার দূরের একটা দেওয়াল স্পর্শ করতে হবে। তুমি প্রতি লাফে কি করবে? শুধু অর্ধেক পথ অতিক্রম করতে পারবে। যেমন তুমি যদি প্রথম লাফ দাও তাহলে তোমাকে 5 মিটার পথ অতিক্রম করতে হবে। এর পরের লাফে তোমাকে ওই 5-এর অর্ধেক, তোমাকে 2.5 মিটার পথ অতিক্রম করতে হবে। এভাবে কতবার লাফ দিয়ে তুমি ওই দেওয়ালটি স্পর্শ করতে পারবে তা তোমাকে হিসাব করে বের করতে হবে। এখন এই হিসাবটি করার আগে ধরো এটা একটা দেওয়াল, তুমি কি করলে? এখানে দাঁড়ালে, এখানে তুমি দাঁড়ালে, আর দেওয়াল এবং তোমার মাঝে দূরত্ব হলো 10 মিটার। এখন কথা হলো তুমি প্রথম লাফে কি করবে? 5 মিটার যাবে, তুমি এখানে এসে দাঁড়াবে। পরের লাফে কি করবে? তুমি 2.5 মিটার যাবে, 5-এর অর্ধেক, তুমি এখানে এসে দাঁড়াবে। তার পরের লাফে কি হবে? 2.5-এর অর্ধেক, তুমি ধরো এখানে এসে দাঁড়াবে। এটা হলো তোমার 1.25 হবে। তো এই যে তুমি যে এভাবে এর পরের লাভগুলো যে তুমি দেবে, কিন্তু সেই দূরত্বগুলো কি হবে? এত কম হয়ে যাবে যে তুমি লাভ দিতে দিতে তুমি নিজে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তুমি ওই দেওয়ালটি স্পর্শ করতে সহজে পারবে না। তো এখানে আসলে কতগুলো লাভ দিলে তুমি দেওয়ালটি স্পর্শ করবে সেই সংখ্যাটা বের করতে হবে। তো দেখা যাক আমরা সেই হিসাবটা করব। তো এখানে প্রথম লাফে যায় বা তুমি যাবে 5 মিটার। দ্বিতীয় লাফে তুমি যাবে 2.5 মিটার। তৃতীয় লাফে তুমি যাবে 2.5-এর অর্ধেক নাও, 1.25 মিটার। চতুর্থ লাফে তুমি যাবে 1.25-এর অর্ধেক হবে তোমার 0.625 মিটার। পঞ্চম লাফে তুমি যাবে 0.625, এটার যদি অর্ধেক করো তাহলে তোমার আসবে 0.3125। এভাবে তুমি যদি ষষ্ঠ লাভ দাও সেক্ষেত্রে তুমি যাবে কতটুকু? 0.3125, এটাকে তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে তোমার আসবে 0.1563। এরপর সপ্তম লাফে তুমি যাবে কতটুকু? তাহলে 0.1563, এটাকে তুমি ভাগ দাও 2 দিয়ে। 2 দিয়ে ভাগ দিলে তোমার সপ্তম লাফে আসবে 0.078 এত মিটার। এরপর অষ্টম লাফে তুমি যাবে, তুমি এটাকে আবার ভাগ দাও 2 দিয়ে, তাহলে তোমার আসবে অষ্টম লাফে আসবে তোমার 0.0391। তুমি এভাবে লাভ দিতেই থাকবে। তো একটা পর্যায়ে কি হবে? এখানে তুমি একেবারেই দেওয়ালের একেবারেই নিকটে আসবে। তো তুমি এভাবে অসংখ্যবার তোমাকে লাভ দিতে হবে, মানে তোমার লাভ এখানে শেষ হবে না। অর্থাৎ দেওয়ালটি স্পর্শ করা তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে তাহলে বলবো কি? এখানে আমরা বলবো যে এখানে 10 মিটার দূরের দেওয়াল স্পর্শ করতে
অসংখ্যবার লাভ দিতে হবে। তাহলে আমরা বলবো অসংখ্যবার লাভ দিতে হবে। এই যে দশমিকের পরে শূন্য দিয়ে যখন শুরু হবে, এরপরে তোমাকে 2-1টা দেখালেই হবে, কারণ তুমি যতই 2 দিয়ে ভাগ দেবে দশমিকের পরে শূন্য সংখ্যাটা আস্তে আস্তে আরো বাড়বে। তো সেক্ষেত্রে বেশি করার আর দরকার নেই, তোমরা এরপরে ডট ডট দেবে, দিয়ে এই কথাটুকু একটু লিখে দেবে, অথবা তোমরা সংক্ষেপে বলতে পারো যে অসংখ্যবার লাভ দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, একটি বর্গাকার আম বাগানে 1369টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করতে হবে। দূরত্ব হলো 100 ফুট। ক্ষেত্রে এখানে আম গাছের সংখ্যা হলো আমাদের কত? 1369টি। এই যে 1369টি যে আম গাছ, এটার যদি আমরা বর্গমূল বের করতে পারি, তো সেক্ষেত্রে আমরা কি পাবো? দৈর্ঘ্য বরাবর অথবা প্রস্থ বরাবর আমরা আম গাছের সংখ্যাটা আমরা পেয়ে যাব। আমরা শুরুতেই 1369-এর আগে আমরা কি করব? বর্গমূল বের করব। তাহলে 2 নম্বর প্রশ্নে একটা আম বাগান এখানে পেলাম, যেটা হলো বর্গ আকৃতির। 1369, এটার আমরা ভাগের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো আমরা জোড়া মিল করে নিলাম। এখানে 13 এর কাছাকাছি বর্গ সংখ্যা আমাদের 9, আর 9-এর বর্গমূল হলো আমাদের 3, আর আমরা এখানেও 3 নেব। এরপর আমরা বিয়োগ করলে এখানে 4 পাবো, আসবে আমাদের এই জোড়া আসবে 69। এখন এই 3-এর দ্বিগুণকে আমাদের এখানে নিতে হবে। এমন একটা সংখ্যা আমরা এখানে নেব যেটা আমরা এখানেও নেব। এই সংখ্যা দিয়ে আমরা এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করে আমরা এটা মিল করব, অথবা এটা ছোট হতে হবে। তো আমরা যদি এখানে 7কে নেই, তাহলে আমরা যাই 7 7 49, 9 হাতে থাকবে 4, 42, 6 7 42, 46। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম 37। তাহলে এই আম বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর গাছ থাকবে 37টি। এখন প্রশ্নে বলল যে 2টি গাছের মাঝের দূরত্ব হলো 100 ফুট। তো এখানে যদি আমি শুরুতে একটা গাছ দেই, তারপরের যে গাছ, এভাবে কিন্তু আমার কি হবে? এই দৈর্ঘ্য বরাবর আমার কি হবে? 37টি গাছ থাকবে। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো যে প্রথম গাছ থেকেই তো আমার দূরত্ব শুরু হবে, কারণ এই প্রথম গাছ এখান থেকেই তো পরের গাছের দূরত্ব আমার কত? 100। তাহলে এই গাছ থেকে এই গাছের দূরত্ব হবে আমাদের 100। কথার কথা, একটা বর্গ আকৃতির বাগান আমি এখানে নিলাম, এটার একটা গাছ এখানে নিলাম, দৈর্ঘ্য বরাবর 3টা গাছ, প্রস্থ বরাবর আমি 3টা নিলাম। এইভাবে আমি 3টা করে গাছ নিলাম। তো সেই ক্ষেত্রে এই বাগানে মোট গাছের সংখ্যা আমার কত দাঁড়ালো? 9টি। এখন দৈর্ঘ্য বরাবর গাছ হলো কয়টি? 3টি। তাহলে প্রথম যে গাছ, এই গাছ এবং পরের গাছের দূরত্ব হলো কত? 100। তাহলে এই 2টা গাছের মাঝের দূরত্ব হলো 100। সেক্ষেত্রে আমরা এখানে দৈর্ঘ্য বরাবর গাছ পেলাম কয়টি? 3টি। আর এখানে যখন আমরা দৈর্ঘ্য বরাবর আমরা মোট দূরত্ব বের করব, সেক্ষেত্রে কিন্তু গাছের সংখ্যা 1 কিন্তু আমাদের কমে যাবে। তাহলে গাছের সংখ্যা গুণন হলো দূরত্ব, তাহলে দৈর্ঘ্য বরাবর আমাদের মোট দূরত্ব আসবে কত? 2 গুণন 100, তাহলে 200 ফুট। ঠিক এই হিসাব অনুযায়ী আমরা কিন্তু এই বাগানের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তার মানে এই বাগানের দৈর্ঘ্য বরাবর গাছ হলো কয়টি? 37টি। তার মানে গাছের সংখ্যা 1 কমে যাবে। তাহলে আমরা হিসাবটা করব কি? বাগানের দৈর্ঘ্য আমরা লিখব, বাগানের দৈর্ঘ্য, তাহলে গাছের সংখ্যা 37, গাছের সংখ্যা 1 কমে যাবে, গাছের সংখ্যা গুণন হলো দূরত্ব কত? 100। তার মানে আমরা এখানে 36 গুণন 100 নেব, তার মানে আমরা এখানে 3600 পাবো, এত ফুট। এটা পেলাম। এখন বাগানটি যেহেতু বর্গ আকৃতির, তার মানে বাগানের ক্ষেত্রফলটা কি দাঁড়াবে? বর্গের ক্ষেত্রফল আমরা কি জানি? বর্গের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্যের উপর স্কোয়ার। তার মানে 3600, এটাকে আমরা বর্গ করবো, স্কোয়ার দেব।
এখানে 1296 এর সঙ্গে 4টা শূন্য আসবে, এত বর্গফুট। এরপর 3 নম্বর প্রশ্নে বলল যে 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এবং পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করতে হবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো আমরা সেগুলো আগে লিখব, তারপর সেগুলোর আমরা বর্গমূল বের করব। তো সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের জন্য আমরা কি করব, 1 থেকে 100 পর্যন্ত আমরা পূর্ণ বর্গ সংখ্যা লিখব। পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা বর্গমূল নির্ণয় করতে পারি সেগুলো পূর্ণবর্গ সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে 1 নেই, আচ্ছা, বর্গমূল আমরা যদি 1 নেই, 1-এর যদি আমরা রুট করি তাহলে আমরা কত পাই, 1 পাই। তারপর আমরা যদি 4-কে নেই, 4-কে রুট করলে আমরা কত পাবো, 2 পাবো। 49 নেব, তারপর আমরা 64 নেব, তারপর আমরা 81 নেব, সর্বশেষ আমরা 100 নেব। এই যে দেখো, আমরা আরো একটা বিষয় খেয়াল করব, আমরা কিন্তু এখানে যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলো কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এইগুলো স্কোয়ার করে বর্গ করেই কিন্তু আমরা এই সংখ্যাগুলো পাই, আবার এইগুলোকে বর্গমূল করলে আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলো পাই। তো সেক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত আমরা পূর্ণবর্গ সংখ্যা নিলাম এবং সেগুলোর বর্গমূল বের করলাম। এরপর ঘন আর ঘনমূল। তো আমাদের পূর্ণ ঘন যেটা সংখ্যার শুরুতে সেটা 1 আসবে, এই 1-কে আমরা কিউবিক রুট করব, তাহলে আমাদের 1ই থাকবে। এরপর 8-কে নিতে পারি, 8-কে যদি আমরা কিউবিক রুট করি, তোমরা চাইলে এটা একটু ভেঙে নিতে পারো, 2-এর ওপর পাওয়ার 3 দিলে কিন্তু 8 হয়, তাহলে কিউবিক রুট কেটে গিয়ে আমরা 2 পাবো। কিন্তু এর পরের যে সংখ্যাটা সেটা কিন্তু 125, কথার কথা তুমি যদি 125-কে এখানে নাও, কিন্তু এই 125 তো তোমার 100 অপেক্ষা বড় হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ ঘন সংখ্যা হলো 4টা এবং ঘনমূল আমরা 4টা পেলাম।